দর্শক, সর্বপ্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ছোট ছোট শিশুদের বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক নয় এবং মন্তব্য করা বোকামির লক্ষণ। তারপরেও ছোট ছোট শিশুদের অভিভাবক এবং বাবা মায়েরা নিজেরা পরের পা চাটতে চাটতে তেলবাজি করতে করতে শিশুদেরকেও সেই পা চাটা আর তেলবাজিতে পরিণত করতে চাচ্ছে কিছু অভিভাবক। আমি আপনাদের 3টি ভিডিও দেখাবো, সেখান থেকে আপনারা বেছে নেবেন কোন শিশুটি সত্যিকারের একজন জ্ঞানের প্রসারিত বিচক্ষণতার দৃষ্টিভঙ্গি দিয়ে তীক্ষ্ণ দৃষ্টির দূরদর্শিতা সম্পন্ন একটি শিশু, আর কে পরিণত হতে যাচ্ছে পাচাটা আর তেলবাজ মূর্খ অথর্বে। দেখুন সেই ভিডিও। গত 16টা বছর যেভাবে আমার উপরে অত্যাচার করেছে, যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা মনগুলো কথা বলতে পারিনি, আমরা মনগুলো উৎসব করতে পারিনি। আমরা কোনো এই বয়সেই তাকে তেলবাজ আর পাচাটায় পরিণত হতে দেখলাম আমরা। দর্শক, এই যে শিশুটি বলল 16 বছর পর্যন্ত আমরা কথা বলতে পারিনি, মা তুমি যে বললা 16 বছর পর্যন্ত তুমি কথা বলতে পারোনি, এর জন্য দায়িত্ব তোমার বাবা আর তোমার মা। 17 বছর আগে যদি তোমার বাবা মা এই পৃথিবীতে তোমাকে জন্ম দিয়ে নিয়ে আসতো, তাহলে 1 বছর পর থেকেই তুমি কথা বলতে শিখতে এবং 16 বছর আগে থেকে তুমি স্পষ্টভাবে কথা বলতে পারতে। এর জন্য দায়ী তোমার বাবা মা। দর্শক, এরপরে আপনাদের দেখাচ্ছি শিক্ষামন্ত্রীর একটি ভিডিও। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। ওকে, তোমরা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে, নাকি? শিক্ষামন্ত্রী কি বলছে, এর পরিপ্রেক্ষিতে আরেকটি শিশু বাচ্চাটি কি বলছে আপনারা একটু শুনুন। আমি কি কার গাড়ির পিছনে দৌড়াবে এটা বলছি? আপনি তো এটাই বলেছেন। আর শিক্ষামন্ত্রী মূর্খ বলে আপনারা কি মূর্খের মতো কথা বলবেন? আমরা হচ্ছে স্টুডেন্ট। শিক্ষামন্ত্রীর বলার উচিত ছিল যে তোমরা পড়ালেখা কেমন চলছে বা পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও বা কি করবে। আর মূর্খের মতো বলছে যে বড় হয়ে কার রাজনীতির সাথে যুক্ত থাকবে। এসব কি কথা? মূর্খ হইতো তো আপনি কি মূর্খ হবেন? দর্শক, শুনলেন এই দুই শিশু বাচ্চার যে কথা, সেগুলো আপনারা স্পষ্টই শুনতে পেলেন এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কে কি বলেছে এবং কোন ভাষায় কথা বলেছে, এবং শিশু বাচ্চা দুটির ভিতরে কার কতটুকু স্বচ্ছ জ্ঞান এবং কে কতটা সুদূর প্রসারী দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব নিয়ে বড় হতে যাচ্ছে। দর্শক, প্রথম যে শিশুটির ভাষ্য আপনারা দেখলেন, সেই শিশুটির বয়স কত? এই শিশুটি যদি বলে 16 বছর আমরা কথা বলতে পারিনি, ওর বাবা মা 16 বছর আগে বিয়ে করেছে কিনা তারই কোনো ঠিক নেই, অথচ ও নিজে বলছে 16 বছর আমরা কথা বলতে পারিনি। দর্শক, আমি প্রতিটি অভিভাবককে বলবো, আপনারা যে যে দলই করেন না কেন, হয়তো কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ এনসিপি করেন, বিভিন্ন দল আপনারা করতে পারেন, কিন্তু এই ছোট ছোট শিশুদেরকে সুদূর প্রসারী দৃষ্টি জ্ঞান সম্পন্ন হয়ে তাদেরকে মানুষ হতে দিন। আপনারা নিজেদের দলীয় স্বার্থে নিজেরা পরের পা চাটতে চাটতে তেল দিতে দিতে এখন পা চাটা আর তেলবাজ হয়ে গেলেও শিশুদেরকে সঠিকভাবে মানুষ করার চেষ্টা করুন। এইরকম ছোট ছোট বাচ্চাদের এখনই যদি আপনারা পরের পা চাটা আর তেলবাজে পরিণত করেন, তাহলে এদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? ধ্বংসের দিকে এগোতে থাকবে। কারণ এদেরকে আপনারা এমন ভাবে তৈরি করতে যাচ্ছেন যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকারের দিশা ছাড়া আর কিছুই নয়। নিজেদের স্বার্থের কারণে শিশুদেরকে স্বচ্ছ আর জ্ঞানের আলো থেকে বঞ্চিত করে তাদেরকে ঠেলে দিচ্ছি ভবিষ্যৎ অন্ধকারের দিকে, যেখানে ওরা গিয়েও তেল মাছবে আর পরের পা চাটতে চাটতে এদেরকে দিয়ে ভবিষ্যতে সুন্দর একটি দেশের পরিবর্তে, সুন্দর একটি জাতি গঠনের পরিবর্তে, সুন্দর একটি মানুষ তৈরি করার পরিবর্তে আমরা অকৃতজ্ঞ, অজ্ঞানী, মূর্খতে পরিণত করছি।